হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, পাঁপড়ের ডালনা। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। আর ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, আমার যদি ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখো, সেইখানে একটু ফলো করে দিও। চলো রান্নাটা শুরু করে দেওয়া যাক। তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করে দেওয়া যাক। দেখো আমি এখানে মশলা পাঁপড় নিয়েছি, 4টে মশলার পাঁপড় আমি নিয়েছি। দেখো এই দিয়ে আমি রান্নাটা শুরু করব। চলো তাহলে রান্নাটা শুরু করে দেওয়া যাক। দেখো প্রথমেই আমি পাঁপড়গুলোকে একটু পুড়িয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে পুড়িয়ে নেব আমি। বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যাবে, তাড়াতাড়ি করে ওটাকে উল্টিয়ে নিতে হবে। ঠিক একইভাবে আমি সব পাঁপড়গুলোকে পুড়িয়ে নেব। সব পাঁপড়গুলোই আমার একইভাবে সেঁকা হয়ে গেছে। এদিকে ওভেনে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে আমি পাঁপড়গুলোকে দেখো এইভাবে টুকরো করে নিচ্ছি, ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি পাঁপড়গুলোকে। সব পাঁপড়গুলোকেই একইভাবে টুকরো করে আমি একটা সাইডে দেখো রেখে দেবো। দেখো সব পাঁপড়গুলো আমি একইভাবে টুকরো করে একটা সাইডে রেখে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি কিছু শুকনো মশলা আমি একটু সেঁকে নেব। 2টো শুকনো লঙ্কা দিলাম, 2টো ছোট সাইজের তেজপাতা দিলাম, 2টো দারচিনির টুকরো দিলাম ছোট ছোট, 3টে এলাচ দিলাম, 3টে লবঙ্গ দিলাম, আর হাফ চামচের মতন জিরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু আমি শুকনো খোলায় ভেজে নেব। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন তোমরা দেবে। দেখো মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে রাখবো। একটা মিক্সিং জার আমি নিয়ে নিয়েছি। জারের মধ্যে আমি দেখো 4টে টুকরো ছোট ছোট আদা দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার মশলাগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে খুব ভালো করে এটাকে আমি পেস্ট করে নেব। এবার ঢাকনাটা একবার খুলবো, খুলে দেখব। দেখো মশলাটা আমার খুব ভালো করে পেস্ট হয়ে গেছে। দেখো এবার এটাকে একটু সাইডে সরিয়ে রাখবো আমি। চলো আগে দেখাচ্ছি। দেখো আমি ওভেন জ্বালিয়ে ওভেনে কড়া বসিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে এসছে। তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে একটু খুব অল্প সামান্য আমি নুন দিয়ে দিলাম, অল্প সামান্য হলুদ দিয়ে দিলাম।
ভালো করে নুন হলুদের সঙ্গে আলুটাকে মিশিয়ে দিয়ে এবার আমি একটু ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা একবার খুলবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা এবার আমি সব তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি আর তেল দেবো না, এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে ছোট ছোট, আর একদম ছোট চামচের হাফ চামচ জোয়ান দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলাটা সব আমি দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে দিয়ে রেখেছি। মশলাটা তো আমার মোটামুটি ভাজাই আছে শুকনো খোলায়। এই পর্যায়ে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতন নুন দিচ্ছি, কারণ আলুতেও নুন দিয়েছে আর পাঁপড় তো একটু নোনতা আছে জানোই তোমরা, লাগলে আমি আবার পরে দেবো। 1 চামচ জিরে দিলাম, ছোট চামচের 1 চামচ, 1 চামচ ধনে দিলাম। খুব ভালো করে মশলাটা আমি ভেজে নেব তেলের সাথে। এবার কিছুটা রঙের জন্য আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে সবগুলো ভেজে নেব আমি। দেখো মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে ভেজে রাখা আলুগুলো আমি সব দিয়ে দিলাম। ভালো করে একটু মশলার সাথে আলুটা আমি কষিয়ে নেব। একটু এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা দিলাম। এবার ঢাকনাটা দিয়ে আমি 2 থেকে 3 সেকেন্ডের মতন রেখে দেবো। ঢাকনাটা এবার একটু খুলে দেখব। আলুটা আমার গলে গেছে। এই পর্যায়ে আমি পাঁপড়গুলো সব ঢেলে দেবো। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে, রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা এবার আমি একটু মাঝারিতে দিয়ে দেবো, দিয়ে আবার একটু আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা এবার একটু আমি খুলে দেখব। দেখো আমার ফাইনালি পাঁপড়ের রেসিপি রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা কুচি ওপর দিয়ে দেবো, আর ছোট চামচের 1 চামচ গাওয়া ঘি আমি দিয়ে দেবো। স্বাদটাকে আর একটু বাড়িয়ে তোলার জন্য। এমনিতেই তো নিরামিষ রেসিপিতে একটু ঘি গরম মশলা দিলে ভালো লাগে আরও খেতে। দেখো আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, টাটা।